নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজ থেকে আমরা শুরু করছি ডব্লিউবি প্রাইমারি টেটের ফুল মক টেস্ট সিরিজ সেট 1। এই মক টেস্টে থাকবে পরীক্ষার মতোই মোট 150টি প্রশ্ন। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি অর্থাৎ সিডিপি থেকে থাকবে 30টি প্রশ্ন, বাংলা থেকে থাকবে 30টি প্রশ্ন, ইংলিশ থেকে 30টি প্রশ্ন, ম্যাথামেটিক্স থেকে 30টি প্রশ্ন এবং ইভিএস থেকে 30টি প্রশ্ন। আজকের প্রশ্নগুলো আমি এমনভাবে নির্বাচন করেছি যাতে আপনারা পরীক্ষার বাস্তব পরিবেশের অনুভূতি পান। প্রশ্নগুলির মান মোটামুটি সহজ থেকে মাঝারি রাখা হয়েছে, খুব বেশি কঠিন নয়। সম্প্রতি বিভিন্ন শিক্ষক নিয়োগ পরীক্ষায়, বিশেষ করে তামিলনাড়ু পরীক্ষায় এই ধরনের সহজ ও কনসেপ্ট বেসড প্রশ্নই বেশি দেখা গেছে। তাই আশা করছি এই ধরনের প্রশ্ন আপনাদের জন্য খুবই উপকারী হবে। তবে একটা বিষয় মনে রাখবেন, এটি একটি মক টেস্ট, তাই এটিকে অবশ্যই আসল পরীক্ষার মতোই দেওয়ার চেষ্টা করবেন। আমার উত্তর বলার আগে অবশ্যই নিজের উত্তর লিখে ফেলবেন। তারপর আমি যখন সঠিক উত্তর বলবো তখন সেটি মিলিয়ে নেবেন। উত্তর মিলে গেলে পাশে রাইট চিহ্ন দিবেন, ভুল হলে ক্রস চিহ্ন দেবেন। এইভাবে সম্পূর্ণ মক টেস্টটি শেষ করুন। আর একটি বিশেষ অনুরোধ, ঘড়ি ধরে পরীক্ষা দিন। চেষ্টা করবেন পুরো 150টি প্রশ্ন 2.5 ঘন্টার মধ্যে শেষ করতে, যা আসল পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। তাহলে আর সময় নষ্ট নয়, খাতা কলম নিয়ে প্রস্তুত তো? চলুন শুরু করা যাক আজকে ডব্লিউবি প্রাইমারি টেট ফুল মক টেস্ট সেট 1। বেস্ট অফ লাক। প্রথম প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020 অনুযায়ী প্রাথমিক স্তরে শিক্ষার প্রধান লক্ষ্য কোনটি? অপশান এ শুধুমাত্র পরীক্ষাভিত্তিক শিক্ষা, বি মুখস্থবিদ্যার উন্নয়ন, সি ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি বা FLN নিশ্চিত করা, ডি শুধুমাত্র ডিজিটাল শিক্ষা। সঠিক উত্তর হবে সঠিক উত্তর অপশান সি ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি বা FLN। নেক্সট 2, পেঁয়াজের মতে কনজারভেশন ধারণাটি প্রথম কোন স্তরে বিকশিত হয়? অপশান এ সেন্সরি মোটর স্টেজ, বি প্রি অপারেশনাল স্টেজ, সি কংক্রিট অপারেশনাল স্টেজ, ডি ফর্মাল অপারেশনাল স্টেজ। সঠিক উত্তর অপশান সি কংক্রিট অপারেশনাল স্টেজ। নেক্সট 3, ভাইগোটস্কির মতে শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হল? অপশান এ শাস্তি প্রদান করা, বি ফ্যাসিলিটেটর ও স্ক্যাফোল্ডিং প্রদান করা, সি শুধুমাত্র পাঠ্য বই পড়ানো, ডি পরীক্ষার নম্বর বৃদ্ধি করা। সঠিক উত্তর অপশান বি ফ্যাসিলিটেটর ও স্ক্যাফোল্ডিং প্রদান করা। নেক্সট 4, নিম্নের কোনটি গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স এর অন্তর্ভুক্ত নয়? অপশান এ লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, বি মিউজিক্যাল ইন্টেলিজেন্স, সি স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স, ডি বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। সঠিক উত্তর অপশান সি স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স। নেক্সট 5, ব্লুমের সংশোধিত শ্রেণীবিন্যাস বা রিভাইজড ব্লুমস টেক্সোনমি এর সর্বোচ্চ স্তর কোনটি? অপশান এ রিমেম্বারিং, বি আন্ডারস্ট্যান্ডিং, সি ক্রিয়েটিং, ডি অ্যাপ্লাইং। সর্বোচ্চ স্তর হল অপশান সি ক্রিয়েটিং বা সৃজনশীলতা। নেক্সট 6, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বা ইনক্লুসিভ এডুকেশনে মূল উদ্দেশ্য হল? অপশান এ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আলাদা রাখা, বি সকল শিশুকে সমান সুযোগে একসঙ্গে শেখানো, সি শুধুমাত্র মেধাবীদের উন্নয়ন করা, ডি দুর্বল শিক্ষার্থীদের বাদ দেওয়া।
সঠিক উত্তর অপশান বি, সকল শিশুকে সমান সুযোগে একসঙ্গে শেখানো। নেক্সট 7, থর্নডাইকের ল অফ ইফেক্ট অনুযায়ী অপশান এ, শাস্তি দিলে শেখা বৃদ্ধি পায়, বি, আনন্দদায়ক ফল শেখাকে শক্তিশালী করে, সি, মুখস্থ করাই শেখার একমাত্র উপায়, ডি, অনুকরণই শেখার ভিত্তি। সঠিক উত্তর অপশান বি, আনন্দদায়ক ফল শেখাকে শক্তিশালী করে। নেক্সট 8, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট এর প্রধান উদ্দেশ্য কী? অপশান এ, বার্ষিক ফল প্রকাশ করা, বি, শিখন সমস্যা শনাক্ত করা, সি, সার্টিফিকেট প্রদান করা, ডি, র্যাঙ্ক নির্ধারণ করা। সঠিক উত্তর অপশান বি, শিখন সমস্যা শনাক্ত করা। নেক্সট 9, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেপিডি ধারণাটি কার? অপশান এ, যা পিয়াজে, বি, লেভ ভাইগোটস্কি, সি, জেরম ব্রুনার, ডি, এরিক এরিকসন। সঠিক উত্তর অপশান বি, লেভ ভাইগোটস্কি। নেক্সট 10, এনসিএফ 2005 অনুযায়ী মূল্যায়নের প্রধান উদ্দেশ্য হল অপশান এ, শুধুমাত্র নম্বর প্রদান, বি, শিক্ষার্থীদের তুলনা করা, সি, শেখার উন্নতির জন্য ধারাবাহিক প্রতিক্রিয়া প্রদান, ডি, ফেল করানো। সঠিক উত্তর অপশান সি, শেখার উন্নতির জন্য ধারাবাহিক প্রতিক্রিয়া প্রদান। নেক্সট 11, কোলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বে ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন কোন স্তরের অন্তর্গত? অপশান এ, স্টেজ 2, বি, স্টেজ 3, সি, স্টেজ 4, ডি, স্টেজ 5। সঠিক উত্তর অপশান সি, স্টেজ 4। নেক্সট 12, একটি শিশু ভুল করলেও শিক্ষক তাকে উৎসাহ দিয়ে শেখার সুযোগ দেন, এটি কোন শিক্ষণ নীতির উদাহরণ? অপশান এ, পানিশমেন্ট মেথড, বি, রিইনফোর্সমেন্ট প্রিন্সিপাল, সি, ড্রিল মেথড, ডি, লেকচার মেথড। সঠিক উত্তর অপশান বি, রিইনফোর্সমেন্ট প্রিন্সিপাল। নেক্সট 13, লার্নিং বাই ডুইং নীতির প্রবক্তা কে? অপশান এ, বি.এফ. স্কিনার, বি, জন ডিউই, সি, ইভান প্যাভলভ, ডি, চার্লস স্পিয়ারম্যান। সঠিক উত্তর অপশান বি, জন ডিউই। নেক্সট 14, গিলফোর্ডের মতে সৃজনশীলতার প্রধান বৈশিষ্ট্য কোনটি? অপশান এ, কনভার্জেন্ট থিঙ্কিং, বি, ডাইভার্জেন্ট থিঙ্কিং, সি, মেকানিক্যাল লার্নিং, ডি, ট্রায়াল অ্যান্ড এরর। সঠিক উত্তর অপশান বি, ডাইভার্জেন্ট থিঙ্কিং। নেক্সট 15, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বা সিসিই এর মূল উদ্দেশ্য হল অপশান এ, শুধুমাত্র লিখিত পরীক্ষা নেওয়া, বি, শুধুমাত্র বার্ষিক মূল্যায়ন করা, সি, শিক্ষার্থীর সর্বাঙ্গীন ও ধারাবাহিক মূল্যায়ন করা, ডি, শুধুমাত্র প্রকল্প মূল্যায়ন করা। সঠিক উত্তর অপশান সি, শিক্ষার্থীর সর্বাঙ্গীন ও ধারাবাহিক মূল্যায়ন করা। নেক্সট 16, একটি শিশু অন্যকে দেখে নতুন আচরণ শিখছে, এটি
কোন তত্ত্বের উদাহরণ? অপশন এ ক্লাসিক্যাল কন্ডিশনিং, বি সোশ্যাল লার্নিং থিওরি, সি ইনসাইট লার্নিং, ডি কগনিটিভ থিওরি। সঠিক উত্তর অপশন বি সোশ্যাল লার্নিং থিওরি। নেক্সট 17, নিম্নের কোনটি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এর উদাহরণ? অপশন এ বার্ষিক পরীক্ষা, বি ইউনিট শেষে কেবল নম্বর প্রদান, সি শ্রেণীকক্ষে ধারাবাহিক পর্যবেক্ষণ ও ফিডব্যাক, ডি বোর্ড পরীক্ষা। সঠিক উত্তর অপশন সি শ্রেণীকক্ষে ধারাবাহিক পর্যবেক্ষণ ও ফিডব্যাক। নেক্সট 18, এরিকসনের মতে 6 থেকে 12 বছরের বয়সের শিশুর প্রধান মনোসামাজিক সংকট হল? অপশন এ ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, বি ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, সি ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি, ডি আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। সঠিক উত্তর অপশন সি ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি। নেক্সট 19, নিম্নের কোনটি ইন্ট্রিনসিক মোটিভেশন এর উদাহরণ? অপশন এ পুরস্কার পাওয়ার জন্য পড়াশুনো করা, বি ভয়ের কারণে পড়া, সি শেখার আনন্দে নিজে থেকে পড়া, ডি শাস্তি এড়ানোর জন্য পড়া। সঠিক উত্তর অপশন সি শেখার আনন্দে নিজে থেকে পড়া। নেক্সট 20, একজন শিক্ষক শ্রেণীকক্ষে বিভিন্ন ক্ষমতার শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন কার্যক্রম পরিকল্পনা করেন। এটি কি নির্দেশ করে? অপশন এ ইউনিফর্ম টিচিং, বি ইনক্লুসিভ অ্যান্ড অপশন বি ইনক্লুসিভ অ্যান্ড ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, সি লেকচার মেথড, ডি রোট লার্নিং। সঠিক উত্তর অপশন বি ইনক্লুসিভ অ্যান্ড ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। নেক্সট 21, এনসিএফ 2005 অনুযায়ী শ্রেণীকক্ষের শিক্ষকের প্রধান ভূমিকা কী? অপশন এ জ্ঞান প্রদানকারী, বি নিয়ন্ত্রক, সি শেখার সহায়ক, ডি পরীক্ষক। সঠিক উত্তর অপশন সি শেখার সহায়ক বা ফ্যাসিলিটেটর অফ লার্নিং। নেক্সট 22, একটি শিশু নতুন ধারণাকে পূর্বের জ্ঞানের সঙ্গে মিলিয়ে গ্রহণ করছে। পিয়াজের মতে এই প্রক্রিয়াকে কি বলা হয়? অপশন এ অ্যাকোমোডেশন, বি অ্যাসিমিলেশন, সি ইকুইলিব্রেশন, ডি অ্যাডাপ্টেশন। সঠিক উত্তর অপশন বি অ্যাসিমিলেশন। নেক্সট 23, নিম্নের কোনটি উচ্চতর মানসিক প্রক্রিয়ার বা হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল অন্তর্ভুক্ত? অপশন এ মুখস্থ করা, বি তথ্য পুনরাবৃত্তি করা, সি বিশ্লেষণ ও মূল্যায়ন করা, ডি সংজ্ঞা লেখা। সঠিক উত্তর অপশন সি বিশ্লেষণ ও মূল্যায়ন করা। নেক্সট 24, একজন শিক্ষক প্রশ্ন করার পর শিক্ষার্থীদের উত্তর ভাবার জন্য কয়েক সেকেন্ড সময় দিলেন। এই কৌশলটি কী নামে পরিচিত? অপশন এ ড্রিল মেথড, বি ওয়েট টাইম, সি ব্রেনস্টর্মিং, ডি রিএনফোর্সমেন্ট। সঠিক উত্তর অপশন বি ওয়েট টাইম। নেক্সট 25,
শিখনের জন্য সবচেয়ে কার্যকর ফিডব্যাক কোনটি? অপশান এ শুধু নম্বর দেওয়া, বি শুধু ভুল চিহ্নিত করা, সি গঠনমূলক ও সময়োপযোগী প্রতিক্রিয়া প্রদান, ডি অন্য শিক্ষার্থীর সঙ্গে তুলনা করা। সঠিক উত্তর অপশান সি গঠনমূলক ও সময়োপযোগী প্রতিক্রিয়া প্রদান। নেক্সট 26, নিম্নের কোনটি গ্রোথ মাইন্ডসেট এর বৈশিষ্ট্য? অপশান এ বুদ্ধিমত্তা স্থায়ী এবং পরিবর্তন হয় না, বি প্রচেষ্টা ও অনুশীলনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পায়, সি ভুল করলে শেখা বন্ধ হয়ে যায়, ডি শুধুমাত্র মেধাবীরাই সফল হয়। সঠিক উত্তর অপশান বি প্রচেষ্টা ও অনুশীলনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পায়। নেক্সট 27, এডিএইচডি যুক্ত শিক্ষার্থীর জন্য সবচেয়ে উপযুক্ত শিক্ষণ কৌশল কোনটি? অপশান এ দীর্ঘ সময় একটানা লেকচার দেওয়া, বি ছোট ছোট কার্যক্রম ও নিয়মিত বিরতি দেওয়া, সি সবসময় শাস্তি দেওয়া, ডি তাকে শ্রেণীকক্ষের বাইরে রাখা। সঠিক উত্তর অপশান বি ছোট ছোট কার্যক্রম ও নিয়মিত বিরতি দেওয়া। নেক্সট 28, ব্লুমস রিভাইজ ট্যাক্সোনমি অনুযায়ী এভালুয়েট স্তরের উদাহরণ কোনটি? অপশান এ সংজ্ঞা লেখা, বি তথ্য মনে রাখা, সি দুটি মতবাদের তুলনা করে যুক্তিসহ মতামত প্রদান, ডি অনুচ্ছেদ মুখস্থ করা। সঠিক উত্তর অপশান সি দুটি মতবাদের তুলনা করে যুক্তিসহ মতামত প্রদান। নেক্সট 29, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বা ইনক্লুসিভ এডুকেশন মূল্যায়নের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করা উচিত? অপশান এ সকলের জন্য একই প্রশ্ন ও একই মূল্যায়ন পদ্ধতি বাধ্যতামূলক, বি শুধুমাত্র লিখিত পরীক্ষা নেওয়া, সি শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী উপযুক্ত মূল্যায়ন ব্যবস্থা গ্রহণ করা, ডি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে মূল্যায়ন না করা। সঠিক উত্তর অপশান সি শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী উপযুক্ত মূল্যায়ন ব্যবস্থা গ্রহণ করা। সিডিপির লাস্ট কোশ্চেন নম্বর 30, একজন দক্ষ শিক্ষক শ্রেণীকক্ষে প্রশ্ন করার মূল উদ্দেশ্য কী? অপশান এ শিক্ষার্থীদের ভয় দেখানো, বি শুধুমাত্র উপস্থিতি যাচাই করা, সি শিক্ষার্থীর চিন্তাশক্তি অংশগ্রহণ ও শিখন মূল্যায়ন করা, ডি ক্লাসের সময় শেষ করা। সঠিক উত্তর অপশান সি শিক্ষার্থীর চিন্তাশক্তি অংশগ্রহণ ও শিখন মূল্যায়ন করা। সিডিপির অংশটা শেষ হয়েছে। এখানে 30-এর মধ্যে আপনাদের স্কোর কত হলো অবশ্যই কমেন্টে এরপর শুরু হচ্ছে বিভাগ 2 অর্থাৎ বাংলা ভাষা। 31 থেকে 36 নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে আপনাদেরকে খুঁজে খুঁজে করতে হবে। তো অনুচ্ছেদটি পড়ছি, একটু মন দিয়ে শুনবেন বা আপনারাও পজ করে করে একটু পড়ে নিতে পারেন। শিশুর ভাষা শেখা একটি স্বাভাবিক ও ধারাবাহিক প্রক্রিয়া। সে প্রথমে শোনে, তারপর বলতে শেখে, পরে ধীরে ধীরে পড়া ও লেখার দক্ষতা অর্জন করে। তাই ভাষা শিক্ষায় শিশুকে ভয়মুক্ত পরিবেশ, বাস্তব অভিজ্ঞতা এবং নিজেকে প্রকাশ করার পর্যাপ্ত সুযোগ দিতে হয়। শিক্ষক যদি কেবল মুখস্থ বিদ্যার উপর জোর দেন তবে ভাষার প্রকৃত বিকাশ বাধাগ্রস্ত হয়। এই অনুচ্ছেদ থেকেই 31 থেকে 36 নম্বর প্রশ্নের উত্তর থাকবে। তো 31 নম্বর প্রশ্নে কি আছে একটু দেখে নিই। অনুচ্ছেদটির মূল বক্তব্য কী? অপশান এ ভাষা শেখার জন্য শুধু ব্যাকরণ জানা দরকার, বি ভাষা শিক্ষা একটি স্বাভাবিক ও ধাপে ধাপে বিকাশমান প্রক্রিয়া, সি ভাষা শেখার জন্য কেবল লেখার অভ্যাস যথেষ্ট, ডি
মুখস্থ করাই ভাষা শিক্ষার সর্বোত্তম উপায়। সঠিক উত্তর হবে অপশন বি, ভাষা শিক্ষা একটি স্বাভাবিক ও ধাপে ধাপে বিকাশমান প্রক্রিয়া। নেক্সট 32, শিশুর ভাষা শিক্ষার প্রথম ধাপ কোনটি? অপশন এ লেখা, বি পড়া, সি শোনা, ডি ব্যাকরণ শেখা। সঠিক উত্তর অপশন সি শোনা। নেক্সট 33, ভাষা শিক্ষায় কোন পরিবেশ সবচেয়ে উপযোগী? অপশন এ ভয়ভিত্তিক পরিবেশ, বি প্রতিযোগিতামূলক পরিবেশ, সি ভয়মুক্ত ও অংশগ্রহণমূলক পরিবেশ, ডি নীরব পরিবেশ। সঠিক উত্তর অপশন সি ভয়মুক্ত ও অংশগ্রহণমূলক পরিবেশ। নেক্সট 34, শিক্ষক যদি শুধুমাত্র মুখস্থবিদ্যার উপর জোর দেন তাহলে কি হতে পারে? অপশন এ ভাষার প্রকৃত বিকাশ ব্যাহত হবে, বি সৃজনশীলতা বৃদ্ধি পাবে, সি ভাষা শেখা দ্রুত হবে, ডি শব্দভাণ্ডার স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। সঠিক উত্তর অপশন এ ভাষার প্রকৃত বিকাশ ব্যাহত হবে। নেক্সট 35, অনুচ্ছেদ অনুযায়ী ভাষা শিক্ষায় শিক্ষকের প্রধান দায়িত্ব কী? অপশন এ প্রতিদিন পরীক্ষা নেওয়া, বি ব্যাকরণ মুখস্থ করানো, সি শিশুকে নিজেকে প্রকাশের সুযোগ করে দেওয়া, ডি শুধু পাঠ্য বই পড়ানো। অনুচ্ছেদ অনুযায়ী ভাষা শিক্ষায় শিক্ষকের প্রধান দায়িত্ব। সঠিক উত্তর অপশন সি শিশুকে নিজেকে প্রকাশের সুযোগ করে দেওয়া। নেক্সট 36, অনুচ্ছেদের সবচেয়ে উপযুক্ত শিরোনাম কোনটি? অপশন এ ব্যাকরণ শিক্ষা, বি ভাষা শিক্ষার স্বাভাবিক প্রক্রিয়া, সি পরীক্ষা ভিত্তিক শিক্ষা, ডি বিদ্যালয়ের নিয়ম। সঠিক উত্তর অপশন বি ভাষা শিক্ষার স্বাভাবিক প্রক্রিয়া। এর পরের অংশ থাকছে বাংলা ব্যাকরণ এবং ভাষাবিজ্ঞান থেকে 37 থেকে 42 নম্বর সিরিয়াল পর্যন্ত। 37 নম্বর সিরিয়ালে আছে রাম বই পড়ছে। বাক্যটিতে বই কোন কারক? অপশন এ কর্তৃকারক, বি কর্মকারক, সি অধিকরণ কারক, ডি অপাদান কারক। রাম বই পড়ছে, এখানে বই কোন কারক? সঠিক উত্তর অপশন বি কর্মকারক। নেক্সট 38, পরোপকার শব্দটি কোন সমাসের উদাহরণ? অপশন এ দ্বন্দ্ব সমাস, বি কর্মধারয় সমাস, সি তৎপুরুষ সমাস, ডি বহুব্রীহি সমাস। আমার উত্তর বলার আগে আপনারা খাতাতে উত্তরটা লিখে নিন, আমার বলার সাথে সাথে মিলিয়ে নেবেন। এখানে সঠিক উত্তর অপশন সি তৎপুরুষ সমাস। নেক্সট 39, চোখে সর্ষে ফুল দেখা বাগধারার অর্থ কী? অপশন এ খুব আনন্দ পাওয়া, বি মাথা ঘুরে অন্ধকার দেখা, সি ফুল দেখা, ডি চোখের অসুখ হওয়া। চোখে সর্ষে ফুল এটি কোন অর্থে? সঠিক উত্তর হবে অপশন বি মাথা ঘুরে অন্ধকার দেখা, অর্থাৎ চোখে সর্ষে ফুল দেখা। নেক্সট 40,
অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? অপশন এ বিষ, বি সুধা, সি জল, ডি অন্ন। অমৃত শব্দের বিপরীত, অর্থ নয় কিন্তু। সঠিক উত্তর হবে অপশন এ, অমৃত শব্দের বিপরীত শব্দটি হলো বিষ। নেক্সট 41, যিনি কখনো মিথ্যা বলেন না এক কথায় প্রকাশ। অপশন এ সত্যবাদী, বি সৎলোক, সি ন্যায়পরায়ণ, ডি বিশ্বাসী। যিনি কখনো মিথ্যা বলেন না, এর সঠিক উত্তরটি হবে অপশন এ সত্যবাদী। নেক্সট 42, বাংলা ভাষার উৎপত্তি প্রধানত কোন ভাষা থেকে হয়েছে? অপশন এ পালি, বি সংস্কৃত, সি মাগধী প্রাকৃত, ডি হিন্দি। বাংলা ভাষার উৎপত্তি সঠিক উত্তর হবে অপশন সি মাগধী প্রাকৃত। এরপর শুরু হচ্ছে প্যাডাগজি অংশ। বাংলা প্যাডাগজি থাকছে সিরিয়াল নম্বর 43 থেকে 55 পর্যন্ত, অর্থাৎ প্রায় 13টি প্রশ্ন। 43 নম্বর প্রশ্নে আছে, এনসিএফ 2005 অনুযায়ী ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য কী? অপশন এ ব্যাকরণের নিয়ম মুখস্থ করানো, বি ভাষাকে অর্থপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করতে শেখানো, সি প্রতিদিন বানান পরীক্ষা নেওয়া, ডি শুধুমাত্র রচনা লেখানো। এনসিএফ 2005 অনুযায়ী ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য। সঠিক উত্তর অপশন বি, ভাষাকে অর্থপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করতে শেখানো। নেক্সট 44, ভাষা শিক্ষায় লিসেনিং দক্ষতা উন্নয়নের সর্বোত্তম উপায় কোনটি? অপশন এ শুধুমাত্র ব্যাকরণ পড়ানো, বি গল্প কবিতা ও কথোপকথন মনোযোগ দিয়ে শোনানোর সুযোগ সৃষ্টি করা, সি প্রতিদিন ডিকটেশন নেওয়া, ডি শুধু পাঠ্য বই পড়ানো। লিসেনিং দক্ষতার উন্নয়নের সর্বোত্তম উপায় হল সঠিক উত্তর অপশন বি হলো সঠিক উত্তর, গল্প কবিতা ও কথোপকথন মনোযোগ দিয়ে শোনানোর সুযোগ সৃষ্টি করা। নেক্সট প্রশ্ন 45, একজন শিক্ষক পাঠের আগে ছবির সাহায্যে আলোচনা শুরু করলেন, এটি কোন শিক্ষণ কৌশলের উদাহরণ? অপশন এ লেকচার মেথড, বি প্রি রিডিং অ্যাক্টিভিটি, সি ড্রিল মেথড, ডি ট্রান্সলেশন মেথড। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন বি প্রি রিডিং অ্যাক্টিভিটি। নেক্সট 46, ভাষা শিক্ষায় ভুলকে কিভাবে দেখা উচিত? অপশন এ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে, বি শেখার স্বাভাবিক ধাপ হিসেবে, সি দুর্বলতার প্রমাণ হিসেবে, ডি পরীক্ষায় ফেল করার কারণ হিসেবে। সঠিক উত্তর হবে অপশন বি শেখার স্বাভাবিক ধাপ হিসেবে। নেক্সট 47, ভাষা শিক্ষায় ফরমেটিভ অ্যাসেসমেন্ট এর মূল উদ্দেশ্য কী? অপশন এ শুধু নম্বর প্রদান করা, বি শেখার অগ্রগতি পর্যবেক্ষণ করে তা উন্নত করা, সি ফেল করানো,
ডি মেধা তালিকা তৈরি করা। ফরমেটিভ অ্যাসেসমেন্ট এর মূল উদ্দেশ্য। সঠিক উত্তর অপশন বি, শেখার অগ্রগতি পর্যবেক্ষণ করে তা উন্নত করা। নেক্সট প্রশ্ন 48। প্রাথমিক স্তরে ভাষা শেখানোর সময় শিক্ষক কোন নীতিটি অনুসরণ করবেন? অপশন এ চাইল্ড সেন্টার্ড লার্নিং, বি টিচার সেন্টার্ড লার্নিং, সি রোট লার্নিং, ডি লেকচার মেথড। প্রাথমিক স্তরে ভাষা শেখানোর সময় শিক্ষক কোন নীতিটি অনুসরণ করবেন? সঠিক উত্তর অপশন এ চাইল্ড সেন্টার্ড লার্নিং। নেক্সট 49। ভাষা শিক্ষায় শেয়ার রিডিং বলতে কি বোঝায়? অপশন এ শিক্ষার্থীরা একা একা পড়বে, বি শিক্ষক শিক্ষার্থীরা একসঙ্গে পাঠ পড়বে ও আলোচনা করবে, সি শুধুমাত্র শিক্ষক পড়বেন, ডি শুধুমাত্র বাড়ির কাজ দেওয়া হবে। সঠিক উত্তর হবে অপশন বি, শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে পাঠ পড়বে ও আলোচনা করবে, এটাকেই শেয়ার রিডিং বলা হয় ভাষা শিক্ষায়। নেক্সট 50। ভাষা শেখানোর সময় শিক্ষার্থীদের দলগত কাজ করানোর প্রধান উদ্দেশ্য কী? সময় নষ্ট করা, বি পারস্পরিক যোগাযোগ ও ভাষা ব্যবহারের সুযোগ বৃদ্ধি করা, সি শ্রেণীকক্ষ শান্ত রাখা, ডি শুধু নম্বর দেওয়া। সঠিক উত্তর হবে কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, পারস্পরিক যোগাযোগ ও ভাষা ব্যবহারের সুযোগ বৃদ্ধি করা। নেক্সট প্রশ্ন 51। একজন শিক্ষক শিশুদের নিজেদের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে বললেন। নিজেদের অভিজ্ঞতা, এটি কোন পদ্ধতির উদাহরণ? অপশন এ এক্সপিরিয়েন্স বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং, বি গ্রামার ট্রান্সলেশন মেথড, সি লেকচার মেথড, ডি ড্রিল মেথড। নিজেদের অভিজ্ঞতা, আমি আবার বলছি অভিজ্ঞতা নিয়ে কথা। ঠিক, সঠিক উত্তর অপশন এ এক্সপিরিয়েন্স বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং। নেক্সট প্রশ্ন 52। ভাষা শিক্ষায় স্ক্যাফোল্ডিং বারবার আলোচনা করা হয়েছে বলতে কি বোঝায়? অপশন এ বেশি বাড়ির কাজ দেওয়া, বি প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে সহায়তা প্রদান, সি কঠিন প্রশ্ন করা, ডি শাস্তি প্রদান। স্ক্যাফোল্ডিং। সঠিক উত্তর অপশন বি প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে সহায়তা প্রদান, এটাকেই ভাষা শিক্ষায় স্ক্যাফোল্ডিং বলা হয়। নেক্সট প্রশ্ন 53। ভাষা শিক্ষায় পাঠ্য বইয়ের বাইরে সংবাদপত্র, পোস্টার, বিজ্ঞাপন ইত্যাদি ব্যবহার করার উদ্দেশ্য কী? অপশন এতে আছে শ্রেণীকক্ষ সাজানো, বি বাস্তব জীবনের ভাষার সঙ্গে পরিচয় করানো, সি সময় কাটানো, ডি শুধু ছবি দেখানো। সঠিক উত্তর কোনটি হবে? দেখিনি এটা সঠিক উত্তর অপশন বি বাস্তব জীবনের ভাষার সঙ্গে পরিচয় করানো। নেক্সট প্রশ্ন 54। ভাষা শিক্ষায় কোন মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থীর প্রকৃত ভাষা দক্ষতা সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে? অপশন এ শুধুমাত্র লিখিত পরীক্ষা, বি মৌখিক, লিখিত ও কার্যভিত্তিক মূল্যায়নের সমন্বয়, সি শুধুমাত্র এমসিকিউ, ডি শুধুমাত্র ডিকটেশন। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন, বলে দিচ্ছি, বি
মৌখিক, লিখিত ও কার্যভিত্তিক মূল্যায়নের সমন্বয়। নেক্সট 55। ডব্লিউবি প্রাইমারি টেটের ভাষা প্যাডাগজির আলোকে একজন দক্ষ ভাষা শিক্ষক কী করবেন? অপশন এ, শুধুমাত্র ব্যাকরণ পড়াবেন। বি, 4টি ভাষা দক্ষতা, লিসেনিং, স্পিকিং, রিডিং ও রাইটিং LSRW এর সমন্বিত বিকাশ ঘটাবেন। অপশন সি, শুধুমাত্র পাঠ্য বই শেষ করবেন। ডি, শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতি দেবেন। সঠিক উত্তর কোনটি হবে? টেটের পরীক্ষার সাথে সাথে আপনাদের ধৈর্যের পরীক্ষাও শুরু। এখানে সঠিক উত্তর কোনটি হবে? অপশন বি, ভাষার 4টি দক্ষতা, লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। এরপর শুরু হচ্ছে 56 থেকে 60 নম্বর সিরিয়াল। এখানে থাকছে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন, অর্থাৎ এই 5টি প্রশ্ন সাহিত্য থেকে থাকছে। 56 নম্বর প্রশ্নেই আছে, পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা। পথের পাঁচালী। সঠিক উত্তর অপশন বি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট 57। বীরপুরুষ কবিতাটি কার রচনা? অপশন এ, কাজী নজরুল ইসলাম। বি, সুকান্ত ভট্টাচার্য। সি, রবীন্দ্রনাথ ঠাকুর। ডি, সত্যেন্দ্রনাথ দত্ত। বীরপুরুষ পড়েছেন নিশ্চয়ই সবাই। সঠিক উত্তর অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য হিসেবে কোন গ্রন্থটি পরিচিত? অপশন এ, মেঘনাদ বধ কাব্য। বি, অন্নদামঙ্গল। সি, কপালকুণ্ডলা। ডি, বিষবৃক্ষ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। সঠিক উত্তর কোনটি? অপশন এ, মেঘনাদ বধ কাব্য। নেক্সট 59। বিদ্রোহী কবিতার রচয়িতা কে? অপশন এ, জীবনানন্দ দাশ। বি, রবীন্দ্রনাথ ঠাকুর। সি, কাজী নজরুল ইসলাম। ডি, সুকান্ত ভট্টাচার্য। সঠিক উত্তর অপশন সি, কাজী নজরুল ইসলাম। বাংলা বিভাগের লাস্ট প্রশ্ন 60। আরণ্যক উপন্যাসের রচয়িতা কে? অপশন এ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সি, মানিক বন্দ্যোপাধ্যায়। ডি, আশাপূর্ণা দেবী। এদের তিনজনকে একসাথে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় হিসেবেও বলা হয়। আরণ্যক উপন্যাসের রচয়িতা হলেন, সঠিক উত্তর অপশন বি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপর শুরু হবে ইংলিশ বিভাগ। অবশ্যই একটা লাইক আশা করতেই পারি। লাইক করুন আর নাই করুন, কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই মক টেস্টটা দেবেন। চলুন দেখে নিই ইংলিশে কী আছে। চলুন শুরু করি। রিডিং ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাবিটস ইন এ স্টুডেন্টস লাইফ। It not only improves vocabulary but also develops imagination, critical thinking, and confidence. A good leader does not simply memorize information. Instead, he or she understands, analyzes, and applies ideas in real life situations. Therefore, teachers should encourage children to read a variety of books beyond their textbooks. এই যে প্যাসেজটা, এটা আপনারা পজ করে একবার, দুবার, তিনবার পড়ে নিতে পারেন। এখান থেকে 61 নম্বর সিরিয়াল থেকে 66 নম্বর সিরিয়াল
প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। চলুন 61 নম্বর প্রশ্নে কী আছে একটু দেখে নিই। 61 নম্বর প্রশ্নে আছে, হোয়াট ইজ দ্য মেন আইডিয়া অফ দি প্যাসেজ? অপশন এ, রিডিং অনলি ইমপ্রুভস ভোকাবুলারি। বি, রিডিং হেল্পস স্টুডেন্টস ইন মেনি aspects of learning. C, textbooks are enough for learning. D, memorization is the best way to learn. সঠিক উত্তর হবে অপশন বি, রিডিং হেল্প স্টুডেন্টস in many aspects of learning. Next, 62. According to the passage, a good reader always, option A, memorize every line. B, reads only textbooks. C, understands and applies ideas. D, avoids difficult books. সঠিক উত্তর হবে অপশন সি, আন্ডারস্ট্যান্ডস অ্যান্ড অ্যাপ্লাইজ আইডিয়াস। নেক্সট 63, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট মেনশনড অ্যাজ এ বেনিফিট অফ রিডিং? অপশন এ, ভোকাবুলারি ডেভেলপমেন্ট। বি, ক্রিটিক্যাল থিঙ্কিং। সি, ইমাজিনেশন। ডি, ফিজিক্যাল ফিটনেস। নট মেনশন, আবার বলছি। কারেক্ট অ্যান্সার অপশন ডি, ফিজিক্যাল ফিটনেস। নেক্সট 64, the word encourage means, option A, discourage. B, motivate. C, punish. D, ignore. সঠিক উত্তর অপশন বি, মোটিভেট। নেক্সট 65, টিচার্স শুড এনকারেজ চিলড্রেন টু রিড। অপশন এ, অনলি স্টোরি বুকস। বি, অনলি টেক্সট বুকস। সি, এ ভ্যারাইটি অফ বুকস। ডি, অনলি গ্রামার বুকস। টিচার শুড এনকারেজ চিলড্রেন টু রিড। কারেক্ট অ্যান্সার কোনটি হবে? কারেক্ট অ্যান্সার অপশন সি, এ ভ্যারাইটি অফ বুকস। নেক্সট 66, চুজ দি মোস্ট সুইটেবল টাইটেল ফর দি প্যাসেজ। এই প্যাসেজটার সবচেয়ে সুইটেবল টাইটেল কোনটা হবে? অপশন এ, দি ইম্পর্ট্যান্স অফ রিডিং। বি, স্কুল এক্সামিনেশন। সি, গুড টিচার্স। ডি, ক্লাসরুম ডিসিপ্লিন। চুজ দি মোস্ট সুইটেবল টাইটেল ফর দি প্যাসেজ। correct answer option A, the importance of reading. নেক্সট আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে সিরিয়াল নম্বর 67 থেকে 72 পর্যন্ত থাকবে। চলুন 67-এ কী আছে একটু দেখে নিই। চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কারেক্ট স্পেলড কোনটা হবে? অপশান এ, বি, সি, ডি এগুলোর মধ্যে কোনটা কারেক্ট? চলুন এটা দেখে নিই কারেক্ট অ্যান্সার কোনটা হবে। সি, কারেক্ট অ্যান্সার হবে সি, এ ডবল সি ও ডবল এম ও ডি এ টি আই ও এন, অ্যাকোমোডেশন। নেক্সট 68, fill in the blank. She dash to school every day.
অপশন এ গো, বি গোজ, সি গোয়িং, ডি গন। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি goes. She goes to school every day. Third person singular. Next 69. Choose the correct synonym. The word brave. Option A coward, B timid, C courageous, D weak. ব্রেভ এর synonym. Correct answer option C courageous, সাহসী, brave সাহসী। Next 70. Identify the correct passive form of the teacher praised the student. Option A the student praises the teacher, B the student was praised by the teacher, C the teacher was praised by the student, D the student is praised by the teacher. Praised meaning প্রশংসা করা। Correct answer option B the student was praised by the teacher. Next 71. Choose the correct article. He is dash honest man. Option A B and C they, D no article. Correct answer হবে option B an honest man. He is an honest man. Next 72. Choose the correct antonym. The word ancient. Ancient এর বিপরীত। অপশন এ হিস্টোরিক, বি মডার্ন, সি ওল্ড, ডি ট্র্যাডিশনাল। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি মডার্ন। নেক্সট ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন থাকছে 73 থেকে 85 পর্যন্ত সিরিয়াল নম্বর। ইংলিশ প্যাডাগজি 73, serial number 73. According to NCF 2005, the primary objective of language teaching is to option A develop grammatical accuracy only, B enable meaningful communication, C prepare students only for examination, D memorize textbook content. Correct answer option B enable meaningful communication. Next 74. Which approach is most suitable for teaching English at the primary level? Option A grammar translation method, B communicative language teaching বা CLT, C lecture method, D memorization method. Correct answer option B CLT বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং বা CLTর ফুল ফর্ম হলো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। নেক্সট 75. হুইচ ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপস ফার্স্ট ইন এ চাইল্ড? অপশন এ রাইটিং, বি রিডিং, সি লিসেনিং, ডি স্পিকিং। কারেক্ট অ্যান্সার অপশন
C. Listening. Next 76. Scaffolding in language teaching means option A. Giving punishment for mistakes. B. Providing temporary support until learners become independent. C. Translating every sentence into the mother tongue. D. Giving only homework. Correct answer option B. Providing temporary support until learners become independent. Next 77. Which one is an example of formative assessment? Option A. Annual examination. B. Classroom observation with regular feedback. C. Board examination. D. Final unit test only. Correct answer option B. Classroom observation with regular feedback. Next question number 78. A good language classroom should primarily encourage learners to option A. Memorize grammar rules. B. Communicate confidently in meaningful situation. C. Copy notes from the board. D. Remain silent throughout the class. Correct answer option B. Communicate confidently in meaningful situation. Next 79. Which activity is most effective for developing speaking skills? Option A. Dictation. B. Role play. C. Copywriting. D. Silent reading. Most effective for developing speaking skill. Correct answer option B. Role play. Next 80. Which teaching material is an authentic resource for language learning? Option A. Newspaper. B. Grammar exercise book only. C. Question bank only. D. Answer key. Correct answer option A. Newspaper. Next 81. Error correction in the primary English classroom should be option A. Immediate and harsh. B. Supportive and constructive. C. Ignore completely. D. Based only on marks. Correct answer option B. Supportive and constructive. Next 82. Which of the following best develops reading comprehension? Option A. Memorizing answers. B. Asking inferential and analytical questions after reading. B. Copying the passage repeatedly. D. Learning vocabulary in isolation. Correct answer option B. Asking inferential and analytical questions after reading.
Next 83. Pair work and group work mainly help learners to develop option A handwriting only, B communication and collaborative learning, C spelling only, D grammatical terminology. Correct answer option B communication and collaborative learning. Next 84. In a multilingual classroom, the teacher should option A discourage children's home language completely, B use learners' linguistic experience as a resource for learning, C allow only English at all times without support, D avoid interaction among learners. Correct answer option B use learners linguistic experience as a resource for learning. Next 85. According to the constructivist approach, the teacher's role is to act as a option A dictator, B facilitator of learning, C examiner only, D lecturer only. Correct answer option B ফ্যাসিলিটেটর অফ লার্নিং। এরপর শুরু হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার থেকে 86 থেকে 90 টোটাল 5টি কোশ্চেন থাকছে। 86 নম্বর প্রশ্নে থাকছে হু রোড দি মার্চেন্ট অফ ভেনিস। অপশন এ চার্লস ডিকেন্স, বি উইলিয়াম শেক্সপিয়ার, সি জন মিল্টন, ডি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। Correct answer option B William Shakespeare. Next 87. Daffodils is a famous poem written by option A Robert Frost, B William Wordsworth, C John Keats, D P.B. Shelley. Correct answer option B William Wordsworth. Next 88. Who is known as the father of English poetry? Option A Geoffrey Chaucer, B William Shakespeare, C John Milton, D Alexander Pope. Who is known as father of English poetry? Correct answer option A Geoffrey Chaucer. Next 89. The Happy Prince was written by option A Lewis Carroll, B Oscar Wilde, C Rudyard Kipling, D R.K. Narayan. Correct answer option B Oscar Wilde. Next 90. Who wrote Gulliver's Travels? Option A Daniel Defoe, B Jonathan Swift, C H.G. Wells, D Charles Lamb. Correct answer option B Jonathan Swift.
আর দুটো বিভাগ আছে, তাহলে আমাদের 150 নম্বরে কমপ্লিট হয়ে যাবে। এরপর থাকছে ম্যাথামেটিক্স বিভাগ থেকে আছে, ম্যাথামেটিক্স সেকশনটা একটু দেখে নিই। ওখানে শুরু হয়েছে সিরিয়াল নম্বর 91 থেকে 120 পর্যন্ত। 91 নম্বর প্রশ্নে আছে, এখানে দুটি সংখ্যার গসাগু 24 এবং লসাগু 336। একটি সংখ্যা দেওয়া আছে 48, অপরটি বার করতে হবে। অপর সংখ্যাটি কত? অপশান এ 144, বি 168, সি 192, ডি 224। এখানে সঠিক উত্তর হবে অপশান বি 168। নেক্সট 92। একটি সমকোণী ত্রিভুজের দুটি লম্ব বাহু 9 সেমি ও 12 সেমি। অতিভুজের দৈর্ঘ্য কত? অপশান এ 13 সেমি, বি 14 সেমি, সি 15 সেমি, ডি 16 সেমি। সঠিক উত্তর হবে অপশান সি 15 সেমি। নেক্সট 93। একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% বৃদ্ধি পেল, পরে 20% হ্রাস পেল। শেষ মূল্যটি প্রাথমিক মূল্যের তুলনায় অপশান এ 4% বৃদ্ধি পেয়েছে, বি 4% হ্রাস পেয়েছে, সি অপরিবর্তিত রয়েছে, ডি 2% বৃদ্ধি পেয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি 4% হ্রাস পেয়েছে। নেক্সট 94। দুটি সংখ্যার অনুপাত 5:7 অর্থাৎ 5:7। প্রতিটি সংখ্যার সঙ্গে 6 যোগ করলে অনুপাত হয় 3:4। বড় সংখ্যাটি কত? অপশান এ 28, বি 35, সি 42, ডি 49। 28, 35, 42, 49 বড় সংখ্যা। সঠিক উত্তর অপশান সি 42। নেক্সট 95। 180 মিটার দীর্ঘ একটি ট্রেন 270 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 18 সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কত? অপশান এ 72 কিমি পার আওয়ার, বি 80 কিমি পার আওয়ার, সি 90 কিমি পার আওয়ার, ডি 96 কিমি পার আওয়ার। সঠিক উত্তর হবে অপশান সি 90 কিমি পার আওয়ার। নেক্সট 96। 40 লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3। মিশ্রণটিকে 3:1 করতে কত লিটার দুধ যোগ করতে হবে? অপশান এ 6 লিটার, বি 8 লিটার, সি 10 লিটার, ডি 12 লিটার। টোটাল 40 লিটার, সেখানে দুধ ও জলের অনুপাত 7:3। দুধ কত, জল কত, তারপর যে মিশ্রণটা আবার হলো 3:1, সেটাতে কত দুধ মেশানোর ফলে হয়েছে। সঠিক উত্তর অপশান বি 8 লিটার। নেক্সট 97। এ একটি কাজ 15 দিনে এবং বি একই কাজ 10 দিনে করতে পারে। তারা একসঙ্গে 3 দিন কাজ করার পর এ চলে গেল। বাকি কাজ বি একা কত দিনে শেষ করবে? অপশান এ 3 দিন, বি 4 দিন, সি 5 দিন, ডি 6 দিন। এ 15 দিনে, ওই একই কাজ বি 10 দিনে, একসঙ্গে 3 দিন। 3 দিন পরে এ চলে যায়, বাকি কাজটা বি একা করবে। বি এর লাগবে কত দিন? সঠিক উত্তর অপশান সি 5 দিন। নেক্সট 98। একটি বৃত্তের ব্যাস 28 সেমি।
এর পরিধি কত? অপশান এ 66 সেমি, বি 77 সেমি, সি 88 সেমি, ডি 96 সেমি। সঠিক উত্তর অপশান সি 88 সেমি। নেক্সট 99। একটি সংখ্যার 30% ও 45 এর পার্থক্য 15। সংখ্যাটি কত? অপশান এ 100, বি 150, সি 180, ডি 200। সঠিক উত্তর হবে অপশান এ 100। নেক্সট 100 নম্বর কোশ্চেন। একটি ঘড়িতে, ভালো করে শুনুন, একটি ঘড়িতে 5টা 20 মিনিটে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি? অপশান এ 40 ডিগ্রি, বি 50 ডিগ্রি, সি 60 ডিগ্রি, ডি 70 ডিগ্রি। অর্থাৎ ঘন্টার কাঁটা 5টা 20 মিনিটে, তখন সেই অবস্থায় ঘন্টা এবং মিনিটের মধ্যে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটা কত? এক্ষেত্রে একটু হিন্টস দিই। 12 ঘন্টা সমান 360 ডিগ্রি এবং 60 মিনিট সমান 360 ডিগ্রি। সঠিক উত্তর অপশান এ 40 ডিগ্রি। নেক্সট 101। একটি নৌকা স্রোতের অনুকূলে 48 কিমি যেতে 4 ঘন্টা এবং প্রতিকূলে একই দূরত্ব অর্থাৎ 48 কিমি যেতে 6 ঘন্টা সময় নেয়। স্থির জলে নৌকার বেগ কত? অপশান এ 10 কিমি পার আওয়ার, বি 11 কিমি পার আওয়ার, সি 12 কিমি পার আওয়ার, ডি 13 কিমি পার আওয়ার। এখানে স্থির জলে নৌকার বেগ বার করতে হবে। স্থির জলে নৌকার বেগ হবে 10 কিমি পার আওয়ার, অর্থাৎ সঠিক উত্তর অপশান এ। নেক্সট 102। 8,000 টাকার ওপর বার্ষিক 10% সরল সুদে 3 বছরের সুদ কত? মূলধন 8,000 টাকা, বার্ষিক সরল সুদের হার 10%, সময় 3 বছর। সঠিক উত্তর হবে অপশান সি 2400 টাকা। নেক্সট প্রশ্ন 103। একটি ঘনকের একটি বাহু 6 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা প্রয়োগ করলে হয়ে যাবে। অপশান এতে আছে 144 বর্গ সেমি, বি 180 বর্গ সেমি, সি 216 বর্গ সেমি, ডি 240 বর্গ সেমি। সঠিক উত্তর হবে অপশান সি 216 বর্গ সেমি। 6 ইন্টু বাহু স্কোয়ার। নেক্সট 104। এখানে কয়েকটি সংখ্যা আছে, যেমন 3, 8, 15, 24, 35। এর পরের সংখ্যাটি কত হবে এই ধারা অনুযায়ী? অর্থাৎ ধারাটির পরবর্তী পদ কত? অপশান এ 46, বি 47, সি 48, ডি 49। 3, 8, 15, 24, 35।
সঠিক উত্তর হবে অপশান সি 48। নেক্সট 105। তিনটি সংখ্যার অনুপাত 2:3:5, তাদের গড় 50 হলে বৃহত্তম সংখ্যাটি কত? অপশান এ 60, বি 75, সি 90, ডি 100। অনুপাত তিনটি সংখ্যা, ব্যাস তিনটি সংখ্যার গড় দেওয়া আছে। সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা হলো অপশান বি 75। এর পরের অংশ থাকছে ম্যাথামেটিক্সের প্যাডাগজি থেকে 106 থেকে সিরিয়াল নম্বর 120 পর্যন্ত। 106-এ আছে এনসিএফ 2005 অনুযায়ী গণিত শিক্ষার প্রধান উদ্দেশ্য কী? অপশান এ সূত্র মুখস্থ করানো, বি গাণিতিক চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলা, সি শুধুমাত্র পরীক্ষায় ভালো নম্বর পাওয়া, ডি শুধু অঙ্কের অনুশীলন করানো। সঠিক উত্তর হবে অপশান বি গাণিতিক চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলা। নেক্সট প্রশ্ন 107। প্রাথমিক স্তরে গণিত শেখানোর ক্ষেত্রে কোন পদ্ধতিটি সবচেয়ে উপযুক্ত? অপশান এ মুখস্থ ভিত্তিক পদ্ধতি, বি কার্যভিত্তিক বা অ্যাক্টিভিটি বেসড শিক্ষণ, সি বক্তৃতা পদ্ধতি, ডি শুধুমাত্র ওয়ার্কশিট। সঠিক উত্তর হবে অপশান বি কার্যভিত্তিক বা অ্যাক্টিভিটি বেসড শিক্ষণ। নেক্সট 108। শিশুদের গণিত ভীতি কমানোর সর্বোত্তম উপায় কোনটি? অপশান এ কঠিন প্রশ্ন দিয়ে শুরু করা, বি বাস্তব উদাহরণ ও খেলাধুলা ভিত্তিক কার্যক্রম ব্যবহার করা, সি প্রতিদিন পরীক্ষা নেওয়া, ডি সূত্র মুখস্থ করানো। সঠিক উত্তর হবে অপশান বি বাস্তব উদাহরণ ও খেলাধুলা ভিত্তিক কার্যক্রম ব্যবহার করা। নেক্সট 109। একজন শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন উপায়ে একই সমস্যার সমাধান করতে বলেন, এটি কোন দক্ষতার বিকাশ ঘটায়? অপশান এ মুখস্থবিদ্যা, বি সৃজনশীল ও গাণিতিক চিন্তাশক্তি, সি শুধুমাত্র গণনার গতি, ডি বানান দক্ষতা। সঠিক উত্তর অপশান বি সৃজনশীল ও গাণিতিক চিন্তাশক্তি। নেক্সট 110। গণিত শিক্ষায় টিএলএম বা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এর প্রধান উদ্দেশ্য কী? অপশান এ শ্রেণীকক্ষ সাজানো, বি বিমূর্ত ধারণাকে বাস্তব ও সহজবোধ্য করা, সি সময় কাটানো, ডি বাড়ির কাজ দেওয়া। সঠিক উত্তর অপশান বি বিমূর্ত ধারণাকে বাস্তব ও সহজবোধ করা। নেক্সট 111। ফরমেটিভ অ্যাসেসমেন্ট এর মূল উদ্দেশ্য কী? অপশান এ শুধুমাত্র নম্বর দেওয়া, বি শেখার অগ্রগতি পর্যবেক্ষণ ও উন্নয়ন করা, সি ফেল করানো, ডি র্যাঙ্ক নির্ধারণ করা। সঠিক উত্তর অপশান বি শেখার অগ্রগতি পর্যবেক্ষণ ও উন্নয়ন করা। নেক্সট 112। গণিত শেখানোর সময় শিক্ষকের ভূমিকা কী হওয়া উচিত? অপশান এ শুধু সূত্র বোঝানো, বি ফ্যাসিলিটেটর হিসেবে শিক্ষার্থীদের চিন্তা করতে উৎসাহিত করা, সি শুধু উত্তর বলে দেওয়া, ডি শুধু পরীক্ষা নেওয়া। সঠিক উত্তর অপশান বি ফ্যাসিলিটেটর হিসেবে শিক্ষার্থীদের চিন্তা করতে উৎসাহিত করা। নেক্সট 113। কোনটি গণিত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রসেস স্ট্যান্ডার্ড? অপশান এ মুখস্থ করা, বি রিজনিং অ্যান্ড প্রুফ, সি শাস্তি প্রদান, ডি কেবল লিখিত পরীক্ষা। সঠিক উত্তর অপশান বি রিজনিং অ্যান্ড প্রুফ।
নেক্সট 114, একজন শিক্ষক গণিত শেখানোর সময় দলগত কার্যক্রম ব্যবহার করেন, এর প্রধান উদ্দেশ্য কী? অপশান এ সময় নষ্ট করা, বি সহযোগিতামূলক শিক্ষা ও যুক্তি বিনিময় বৃদ্ধি করা, সি শ্রেণীকক্ষ শান্ত রাখা, ডি শুধুমাত্র মেধাবীদের সাহায্য করা। সঠিক উত্তর অপশান বি সহযোগিতামূলক শিক্ষা ও যুক্তি বিনিময় বৃদ্ধি করা। নেক্সট 115, একটি গণিত সমস্যার ভুল উত্তর দিলে শিক্ষক কি করবেন? অপশান এ শাস্তি দেবেন, বি ভুলের কারণ বিশ্লেষণ করে সঠিক ধারণা গড়ে তুলতে সাহায্য করবেন, সি নম্বর কেটে দেবেন, ডি উপেক্ষা করবেন। সঠিক উত্তর অপশান বি ভুলের কারণ বিশ্লেষণ করে সঠিক ধারণা গড়ে তুলতে সাহায্য করবেন। নেক্সট 116, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ অনুযায়ী গণিত শেখা হয়। অপশান এ শুধুমাত্র মুখস্থ করার মাধ্যমে, বি শিক্ষার্থীর নিজস্ব অভিজ্ঞতা ও অনুসন্ধানের মাধ্যমে, সি শুধুমাত্র শিক্ষক ব্যাখ্যা করলে, ডি শুধুমাত্র বই পড়ে। সঠিক উত্তর হবে অপশান বি শিক্ষার্থীর নিজস্ব অভিজ্ঞতা ও অনুসন্ধানের মাধ্যমে। নেক্সট 117, গণিত শ্রেণীকক্ষে ওপেন এন্ডেড কোশ্চেন ব্যবহারের উদ্দেশ্য কী? অপশন এ একটিমাত্র উত্তর বের করা, বি বিভিন্ন কৌশলে চিন্তা ও সমাধানের সুযোগ তৈরি করা, সি দ্রুত পরীক্ষা নেওয়া, ডি মুখস্থবিদ্যা বৃদ্ধি করা। সঠিক উত্তর অপশন বি বিভিন্ন কৌশলে চিন্তা ও সমাধানের সুযোগ তৈরি করা। নেক্সট 118, গণিতে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট এর উদ্দেশ্য হল অপশন এ বার্ষিক ফল প্রকাশ করা, বি শিক্ষার্থীর শেখার অসুবিধা শনাক্ত করা, সি সার্টিফিকেট প্রদান করা, ডি র্যাঙ্ক তৈরি করা। সঠিক উত্তর অপশন বি শিক্ষার্থীর শেখার অসুবিধা শনাক্ত করা। নেক্সট 119, অন্তর্ভুক্তিমূলক গণিত শ্রেণীকক্ষে শিক্ষক কি করবেন? অপশন এ সকলকে একইভাবে শেখাবেন, বি শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শিক্ষণ কৌশল ব্যবহার করবেন, সি দুর্বল শিক্ষার্থীদের আলাদা বসাবেন, ডি শুধুমাত্র মেধাবীদের প্রশ্ন করবেন। সঠিক উত্তর অপশন বি শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শিক্ষণ কৌশল ব্যবহার করবেন। নেক্সট 120, একজন দক্ষ গণিত শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে কোন দক্ষতাটি সর্বাধিক বিকাশ করতে চান? অপশন এ শুধুমাত্র দ্রুত হিসাব করার ক্ষমতা, বি সমস্যা সমাধান যুক্তি ও গাণিতিক যোগাযোগের দক্ষতা, সি শুধু সূত্র মুখস্থ করার ক্ষমতা, ডি শুধুমাত্র পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার ক্ষমতা। সঠিক উত্তর অপশন বি সমস্যা সমাধান যুক্তি ও গাণিতিক যোগাযোগের দক্ষতা। 4টা বিভাগ কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ 120টা প্রশ্নের মধ্যে আপনাদের স্কোর কত হয়েছে অবশ্যই জানাবেন, এবং গণিত বিভাগে কত হলো সেটা কিন্তু অবশ্যই জানান। এরপর আমাদের লাস্ট একটি বিভাগ আছে ইভিএস। ইভিএস বিভাগের প্রথম প্রশ্ন, চিপকো মুভমেন্ট প্রথম কোন রাজ্যে শুরু হয়েছিল? অপশন এ হিমাচল প্রদেশ, বি উত্তরাখণ্ড তৎকালীন উত্তরপ্রদেশ ছিলেন, সি রাজস্থান, ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তর অপশন বি উত্তরাখণ্ড। যখন আন্দোলন হয়েছিল তখন উত্তরপ্রদেশ ছিল। নেক্সট 122, নিম্নের কোনটি নবীকরণযোগ্য বা রিনিউয়েবল শক্তির উৎস? অপশন এ কয়লা, বি পেট্রোলিয়াম, সি সৌরশক্তি, ডি প্রাকৃতিক গ্যাস। সঠিক উত্তর অপশন সি সৌরশক্তি। নেক্সট 123,
ভারতের প্রজেক্ট টাইগার প্রকল্পটি কোন সালে শুরু হয়? অপশন এ 1972, বি 1973, সি 1975, ডি 1980। প্রজেক্ট টাইগার প্রকল্পটি কোন সালে শুরু হয়? সঠিক উত্তর অপশন বি 1973। নেক্সট 124, নিম্নের কোন গ্যাসটি বিশ্ব উষ্ণায়নের বা গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ? অপশন এ অক্সিজেন, বি নাইট্রোজেন, সি কার্বন ডাইঅক্সাইড, ডি হাইড্রোজেন। সঠিক উত্তর অপশন সি কার্বন ডাই অক্সাইড। নেক্সট 125, পানীয় জল বিশুদ্ধ করা সবচেয়ে কার্যকর গৃহস্থালী পদ্ধতি কোনটি? অপশন এ শুধু ছেঁকে নেওয়া, বি ফুটিয়ে নেওয়া, সি রোদে রাখা, ডি ঠান্ডা করা। সঠিক উত্তর অপশন বি ফুটিয়ে নেওয়া। নেক্সট 126, খাদ্য শৃঙ্খলে বা ফুড চেন উৎপাদক বা প্রডিউসার কারা? অপশন এ প্রাণী, বি সবুজ উদ্ভিদ, সি ছত্রাক, ডি ব্যাকটেরিয়া। সঠিক উত্তর অপশন বি সবুজ উদ্ভিদ। 127, নিম্নের কোনটি বায়ু দূষণের প্রধান কারণ? অপশন এ বনসৃজন, বি যানবাহন ও শিল্প কারখানার ধোঁয়া, সি বৃষ্টিপাত, ডি জৈব সার ব্যবহার। সঠিক উত্তর অপশন বি যানবাহন ও শিল্প কারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। নেক্সট 128, ভারতে সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কর্ণাটক, বি কেরল, সি তামিলনাড়ু, ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর অপশন বি কেরল। নেক্সট 129, নিম্নের কোনটি জলবাহিত বা ওয়াটার বর্ন রোগ? অপশন এ ম্যালেরিয়া, বি ডেঙ্গু, সি কলেরা, ডি চিকুনগুনিয়া। সঠিক উত্তর অপশন সি কলেরা। নেক্সট 130, পরিবেশের জৈব বা বায়োটিক উপাদান কোনটি? অপশন এ বায়ু, বি জল, সি মাটি, ডি উদ্ভিদ। সঠিক উত্তর অপশন ডি উদ্ভিদ। 131, নিচের কোনটি একটি অজীবাণু বা নন বায়োডিগ্রেডেবল বর্জ্য? অপশন এ শাকসবজির খোসা, বি কাগজ, সি প্লাস্টিকের বোতল, ডি শুকনো পাতা। সঠিক উত্তর অপশন সি প্লাস্টিকের বোতল। নেক্সট 132, পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য প্রধানত কোথায় অবস্থিত? অপশন এ জলদাপাড়া, বি বক্সা, সি সুন্দরবন, ডি গরুমারা। সঠিক উত্তর অপশন সি সুন্দরবন। নেক্সট 133, রামসার সাইট বলতে কি বোঝায়? অপশন এ জাতীয় উদ্যান, বি আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন জলাভূমি, সি জীবমণ্ডল সংরক্ষণ এলাকা, ডি সংরক্ষিত বনভূমি। সঠিক উত্তর অপশন বি আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন জলাভূমি। নেক্সট 134, ব্লু রিভলিউশন মূলত কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? অপশন এ দুধ উৎপাদন, বি মৎস্য উৎপাদন, সি বনায়ন, ডি ফল উৎপাদন। সঠিক উত্তর অপশন বি মৎস্য উৎপাদন। নেক্সট 135, নিম্নের কোনটি পরিবেশ সংরক্ষণের জন্য সর্বাধিক কার্যকর পদক্ষেপ? অপশন এ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি করা, বি বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহার বা রিসাইকেল করা, সি নির্বিচারে গাছ কাটা, ডি জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা। সঠিক উত্তর হলো অপশন বি বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহার বা রিসাইকেল করা। এরপর 136 থেকে 150 পর্যন্ত এই 15টি ইভিএস প্যাডাগজি থেকে থাকছে। 136 নম্বর প্রশ্নে আছে,
এনসিএফ 2005 অনুযায়ী প্রাথমিক স্তরে ইভিএস শিক্ষার প্রধান উদ্দেশ্য কী? অপশন এ তথ্য মুখস্থ করানো, বি শিশুকে পরিবেশ সম্পর্কে অনুসন্ধানী ও সংবেদনশীল করে তোলা, সি শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতি দেওয়া, ডি শুধুমাত্র বই পড়ানো। সঠিক উত্তর অপশন বি শিশুকে পরিবেশ সম্পর্কে অনুসন্ধানী ও সংবেদনশীল করে তোলা। নেক্সট 137, ইভিএস শিক্ষায় ফিল্ড ভিজিটের প্রধান উদ্দেশ্য কী? অপশন এ ভ্রমণ করানো, বি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ তৈরি করা, সি সময় কাটানো, ডি উপস্থিতি নেওয়া। সঠিক উত্তর অপশন বি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ তৈরি করা। নেক্সট 138, ইভিএস শ্রেণীকক্ষে প্রজেক্ট মেথড এর মূল বৈশিষ্ট্য কোনটি? অপশন এ মুখস্থ ভিত্তিক শিক্ষা, বি বাস্তব সমস্যা নিয়ে কাজ করা, সি শুধুমাত্র লেকচার, ডি শুধুমাত্র লিখিত পরীক্ষা। সঠিক উত্তর অপশন বি বাস্তব সমস্যা নিয়ে কাজ করা। নেক্সট 139, ইভিএস শিক্ষায় অবজারভেশন কেন গুরুত্বপূর্ণ? অপশন এ মুখস্থ করার জন্য, বি বাস্তব তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য, সি নম্বর বাড়ানোর জন্য, ডি বাড়ির কাজ কমানোর জন্য। সঠিক উত্তর অপশন বি বাস্তব তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য। নেক্সট 140, ইভিএস শেখানোর সময় শিক্ষক প্রথমে কি করবেন? অপশন এ সংজ্ঞা মুখস্থ করাবেন, বি শিশুর পূর্বজ্ঞান বা প্রিভিয়াস নলেজ যাচাই করবেন, সি পরীক্ষা নেবেন, ডি নোট লিখিয়ে দেবেন। সঠিক উত্তর অপশন বি শিশুর পূর্বজ্ঞান বা প্রিভিয়াস নলেজ যাচাই করবেন। নেক্সট 141, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন বা সিসিই এর উদ্দেশ্য কী? অপশন এ শুধু বার্ষিক পরীক্ষা নেওয়া, বি ধারাবাহিকভাবে শিক্ষার্থীর শেখার অগ্রগতি মূল্যায়ন করা, সি শুধুমাত্র নম্বর প্রদান করা, ডি শুধুমাত্র মেধা তালিকা তৈরি করা। সঠিক উত্তর অপশন বি ধারাবাহিকভাবে শিক্ষার্থীর শেখার অগ্রগতি মূল্যায়ন করা। নেক্সট 142, ইভিএসে ইনকোয়ারি বেসড লার্নিং বলতে বোঝায়? অপশন এ মুখস্থ করে উত্তর লেখা, বি প্রশ্ন অনুসন্ধান ও পর্যবেক্ষণের মাধ্যমে শেখা, সি শুধুমাত্র বক্তৃতা শোনা, ডি শুধুমাত্র বই পড়া। সঠিক উত্তর অপশন বি প্রশ্ন অনুসন্ধান ও পর্যবেক্ষণের মাধ্যমে শেখা। নেক্সট 143, ইভিএস শিক্ষায় স্থানীয় পরিবেশ বা লোকাল এনভায়রনমেন্ট ব্যবহার করার প্রধান কারণ কি? অপশন এ খরচ কমানো, বি শিক্ষাকে বাস্তব ও অর্থবহ করা, সি বই কম পড়ানো, ডি পরীক্ষার প্রশ্ন সহজ করা। সঠিক উত্তর অপশন বি শিক্ষাকে বাস্তব ও অর্থবহ করা। নেক্সট 144, ইভিএস শিক্ষকের প্রধান ভূমিকা কী? অপশন এ তথ্য সরবরাহকারী, বি শেখার সহায়ক বা ফ্যাসিলিটেটর, সি পরীক্ষক, ডি নিয়ন্ত্রক। সঠিক উত্তর অপশন বি ফ্যাসিলিটেটর বা শেখার সহায়ক। নেক্সট 145, ইভিএস শিক্ষায় কনসেপ্ট ম্যাপিং ব্যবহারের উদ্দেশ্য কী? অপশন এ ছবি আঁকা শেখানো, বি ধারণাগুলোর পারস্পরিক সম্পর্ক বোঝানো, সি শুধুমাত্র নোট তৈরি করা, ডি বাড়ির কাজ দেওয়া। সঠিক উত্তর অপশন বি ধারণাগুলোর পারস্পরিক সম্পর্ক বোঝানো। নেক্সট 146, ইভিএস শ্রেণীকক্ষে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ শিক্ষা বলতে বোঝায়? অপশন এ শুধুমাত্র মেধাবীদের পড়ানো, বি সকল শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী শেখার সুযোগ নিশ্চিত করা, সি শুধু বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পড়ানো, ডি আলাদা শ্রেণীকক্ষ তৈরি করা। সঠিক উত্তর অপশন বি সকল শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী শেখার সুযোগ তৈরি করা। নেক্সট 147, ইভিএস শিক্ষায় শিশুর কৌতূহল বৃদ্ধি করার সর্বোত্তম উপায় কোনটি? অপশন এ কঠিন সংজ্ঞা মুখস্থ করানো, বি প্রশ্ন করতে অনুসন্ধান করতে উৎসাহ দেওয়া, সি প্রতিদিন পরীক্ষা নেওয়া, ডি দীর্ঘ লেকচার দেওয়া। সঠিক উত্তর অপশন বি প্রশ্ন করতে ও অনুসন্ধান করতে উৎসাহ দেওয়া। নেক্সট 148, ইভিএসে
পোর্টফোলিও অ্যাসেসমেন্ট এর উদ্দেশ্য কি? অপশন এ শুধুমাত্র নম্বর দেওয়া, বি সময়ের সঙ্গে শিক্ষার্থীর শেখার অগ্রগতি নথিভুক্ত করা, সি উপস্থিতি নেওয়া, ডি শাস্তি প্রদান করা। সঠিক উত্তর অপশন বি সময়ের সঙ্গে শিক্ষার্থীর শেখার অগ্রগতি নথিভুক্ত করা। নেক্সট 149, ইভিএস শেখানোর সময় চার্ট, মডেল ও বাস্তব বস্তু ব্যবহারের প্রধান কারণ কি? অপশন এ শ্রেণীকক্ষ সাজানো, বি শেখাকে সহজ আকর্ষণীয় বাস্তবমুখী করা, সি সময় কাটানো, ডি পরীক্ষার নম্বর বাড়ানো। সঠিক উত্তর অপশন বি শেখাকে সহজ আকর্ষণীয় বাস্তবমুখী করা। নেক্সট প্রশ্ন, অর্থাৎ এই পুরো মক টেস্টের একদম লাস্ট প্রশ্ন, 150 নম্বর। একজন দক্ষ ইভিএস শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে কোন দক্ষতাটি সবচেয়ে বেশি গড়ে তুলতে চান? অপশন এ শুধু তথ্য মুখস্থ করা দক্ষতা, বি পর্যবেক্ষণ, অনুসন্ধান, সমস্যা সমাধান ও পরিবেশ সচেতনতা, সি শুধু পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার দক্ষতা, ডি শুধু সংজ্ঞা লেখার দক্ষতা। সঠিক উত্তর হবে অপশন বি পর্যবেক্ষণ, অনুসন্ধান, সমস্যা সমাধান ও পরিবেশ সচেতনতা। আজকের ফুল মক টেস্ট সেট 1 এখানেই শেষ। প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মক টেস্টটি দিয়েছেন। এখন খাতায় একবার নিজের স্কোরটা গুনে নিন এবং 150-এর মধ্যে কত পেলেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান। পাশাপাশি কোন বিষয়টিতে সবচেয়ে বেশি ভুল হয়েছে, যেমন সিডিপি, বাংলা, ইংরেজি, গণিত নাকি ইভিএস, সেটাও লিখতে পারেন।